চাচা ও চাচা, শুনলাম তুমি নাকি উত্তরের ওই জঙ্গলে যাচ্ছ। কান খুলে সাবধান হয়ে শোনো, ওই জঙ্গল বেশ ভালো না। ওখানে দু এক সময় জন্তু জানোয়ার দেখা যায়। তুমি যদি যাও সাবধানে যেও এবং ভালোভাবে দেখে শুনে কাজ করো। কোনো সমস্যা হলে আমাদেরকে দ্রুত জানিও, আমরা তোমার কাছে যাব এবং তোমাকে সাহায্য করব। এই গভীর জঙ্গলে এই ছেলেটি কোথায় থেকে আসছে? তুমি কোথা থেকে আসছো বাবা? এই গভীর জঙ্গলে তুমি একা কি করছো? এই জঙ্গল বেশি ভালো না, তুমি তোমার বাড়ি চলে যাও। আমার নাম ওসমান, আমি এই গভীর জঙ্গলে হারিয়ে গিয়েছি। আমাকে একটু বাড়ি পৌঁছাতে সাহায্য করবেন। আমি স্কুল শেষে বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম, তারপরে বন্ধুদের সাথে খেলা করার সময় হারিয়ে গিয়েছি। এখন আর পথ চিনতে পারছি না। সামনে একটু হেঁটে দেখি, কাউকে পেলে জিজ্ঞেস করে নেব। গভীর জঙ্গলে আমি কিচ্ছু চিনতে পারছি না। চারিপাশে কত ঘন জঙ্গল, দেখে মনে হচ্ছে কেউ নেই। ভাই, আপনি আমাকে জমিদার বাড়িটি দেখিয়ে দিতে পারবেন? আমি এই জঙ্গলের মধ্যে চিনতে পারছি নেই। তো ঘন জঙ্গল দেখে মনে হচ্ছে কেউ নেই। ভাই, না আপনি ওসমান সাহেবের জমিদার বাড়ি দেখে দিতে পারবেন? অবশ্যই পারব। সামনেই রাস্তা দিয়ে ঘন জঙ্গল পেরিয়ে সামনে একটি পুকুর পড়বে। তার পাশেই ওসমান জমিদারের বাড়ি। খুব সাবধানে যাবেন ভাইয়া। ওই জায়গাটা বেশ ভালো না, শুনেছি ওখানে রাতে ভূতের আবির্ভাব আছে। তারা মানুষের মাংস খায় এবং মানুষের ঘাড় মটকে মেরে ফেলে। আশা করি আপনি খুব সাবধানে যাবেন এবং আমি বলবো যাওয়ার দরকার নেই। তুমি এভাবে বসে আছো কেন? ফসল ভালো হয়নি, চিন্তা করো না। আল্লাহের পরের বার ফসল নিশ্চিত ভালো দিবে। তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চিত সব ঠিক হয়ে যাবে। এবং আমরা দুজন মিলে কঠোর পরিশ্রম করব। নিশ্চিত এবার ফসল ভালো হবে। হ্যাঁ, আমার মনটা খারাপ, কারণ এবছর আমি খুব কষ্ট করে ফসল করেছিলাম, কিন্তু জঙ্গলে জন্তু জানোয়ার সব নষ্ট করে দিয়েছে, এবং আকাশে কোনো বৃষ্টি হয়নি, তাতে আরও ফসল নষ্ট হয়ে গিয়েছে। আশা করি সামনে বছর আরও ভালো ফসল হবে, এবং আমরা দুজন মিলে একসাথে কাজ করব। বন্ধু, জায়গাটা কত সুন্দর। আশেপাশে কোনো শব্দ নেই। মনে হয় আমরা ছাড়া আশেপাশে কেউ নেই। ঠিক বলেছ। সেই জন্য আমার ভয় করছে, আশেপাশেই এই গভীর জঙ্গলে এত রাতে কেউ নেই। যদি আমাদের কোনো বিপদ হয়। এত রাতে আশেপাশে কত অন্ধকার। শুনলাম এই জঙ্গলে অনেক খারাপ জন্তু জানোয়ার আছে।